হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি আছি প্রীতি আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আজকে ব্লগটি থাকছে একটা বিয়ে বাড়ির ব্লগ। আমি বিয়েতে কি করলাম, কি খেলাম, সব কিছু থাকছে এই ব্লগে। তো চলুন দেখে আসি কি করলাম। ইন্ডিয়াতে আমি 4-5টা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করি, কিন্তু তার মধ্যে এই বিয়ে বাড়িটাতে আমার বেশ ভালো লাগে, কারণ তাদের কালচারটা একটু অন্যরকম ছিল। তো যাই হোক, এর মধ্যে আমি বেরিয়ে গেছি, আমি আর আমার হাজব্যান্ড। তো যাওয়ার পথে মাঝ রাস্তায় এত বৃষ্টি শুরু হয়, আমি তো বলে ফেলি যে চলো গাড়ি ব্যাক করে বাড়ি চলে যাই। বিয়ের ভ্যানুতে চলে আসি, কিন্তু বৃষ্টি কোনো মতেই কমছিল না। আর সঞ্জয় নেমে দেখছিল যে আমি আসলে নামতে পারবো কিনা, তো ও বলছিল যে চলো, যেতে পারবো। তো যাই হোক, ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে একটু ভিডিও করছিলাম। এইটা আসলে একটা রিসোর্ট ছিল, বাইরে বৃষ্টি হওয়ার কারণে সব ভিজে গেছিলো। তো যাই হোক, লোকজন যাতে এখানে বসতে পারে, খেতে পারে, সেই ব্যবস্থাই করা হয়েছিল। বৃষ্টি কমার সাথে সাথে আমি আর সঞ্জয় বেরিয়ে যাই ওখান থেকে একদম মেন বিয়ের ভেন্যুতে চলে যাই। আর বিয়ের প্যাসেজটা এত সুন্দর ছিল, কাঁচা ফুলের সুগন্ধ, ও মাই গড, মনোমুগ্ধকর। তো ভেতরে যাওয়ার পরে স্টার্টারের দিকে চলে যাই, অনেক কিছুই ছিল। তো সর্বপ্রথম আমরা বেবিকর্ন খেলাম, আমি আর সঞ্জয় একটাই নিয়েছিলাম। সঞ্জয় এরপর ঘুরে ঘুরে দেখছিল যে কি খাবে। আমি মোমো খেলাম, আমার মোমোটা খুবই ভালো লাগে, ইন্ডিয়াতে এটা বেস্ট। মানে আর আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, নর্থ বেঙ্গলের মোমো তো কোনো কথাই নেই। তো যাই হোক, আরও অনেক রকমের খাবার ছিল, তো একটু করে কিছু ট্রাই করলাম। স্টার্টারে সব কিছুই ভেজ ছিল, কিন্তু আমার বেশ ভালোই লাগে। সব কিছু খাবারই আমি একটু করে ট্রাই করি, কারণ হচ্ছে ইন্ডিয়ার ফুডগুলো একটু অন্যরকম হয়। যাই হোক, এর মধ্যে এন্ট্রিও শুরু হয়ে গেল, খুবই সুন্দর হয়েছিল। তো আমি আসলে গানগুলো দিতে পারছি না, কারণ হচ্ছে একটু কপিরাইটের ইস্যু আছে। তো যাই হোক, আপনাদের যদি আরও ভিডিও দেখতে ইচ্ছে হয়, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমি শর্ট ভিডিও দিয়ে দেব। তো যাই হোক, এর মধ্যে তাদের এন্ট্রিটাও কমপ্লিট হয়ে গেল। এন্ট্রি কমপ্লিট হওয়ার পরে ওনারা স্টেজে চলে যায়, খুবই সুন্দর করে সাজিয়েছিল। এবার আমিও একটু ভিডিওর সামনে ঢং করছিলাম, সঞ্জয়কে বলছিলাম, সঞ্জয় একটু তাকাও, দেখি কেমন লাগে আমাদের। তো ইন্ডিয়াতে মোস্টলি যেটা হয়, মানে খুব সুন্দর করে ওদের ডেকোরেশন, ওদের ইভেন্ট ম্যানেজমেন্টিং যে ব্যাপারগুলো থাকে, খুবই সুন্দর হয়। আমার তো বেশ ভালো লাগে। বাংলাদেশের চাইতে ইন্ডিয়াতে এই ব্যাপারগুলো আমার খুবই, আমি এনজয় করি। আর হচ্ছে এবার যার যা গিফট দেওয়ার পালা ছিল, গিফট দিয়ে আমরা খাবারের এই সেকশনটাতে চলে আসি। বিয়ে বাড়ি আসলেই আসলে আমার ওই বাংলাদেশের পোলাও, রোস্ট, এইগুলো আমি ভীষণ মিস করি। এখানে খাওয়া ভালো, সব কিছু ভালো, কিন্তু ওদের একটু ডিফারেন্ট থাকে। কিন্তু বাংলাদেশে যেমন আমরা পোলাও, রোস্টটা খেয়ে ছোটো থেকে অভ্যস্ত, তো যাই হোক, একটু আমি ভীষণ মিস করি। তো যাই হোক, এর মধ্যে সঞ্জয় প্লেট নিয়ে চলে আসে, খাবার নিয়ে একটু ট্রাই করছিলাম। ভেজ ননভেজ দুইটাই ছিল। আমি স্টার্ট করি, তার মধ্যে বাসন্তী পোলাও নেই, চিকেন মাটন দুইটাই ছিল, আমি মাটনটা নিই, ফিশ নেই। তো খাই, আর অনেক কিছুই খাই, সব কিছুর ভিডিও তো নেওয়া পসিবল না। তো সঞ্জয়কে একটু দেখাচ্ছিলাম, ও বলছে যে আমাকেও ভিডিও করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে ওনাদের সাথে বিদায় নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। তো বের হওয়ার আগে ওনারা আমাদের একটা রিটার্ন গিফট দিয়ে দেয়, খুবই ভালো ছিল গিফটটা, আমি দেখাবো। তো এই ছিল রিটার্ন গিফট, একটা গাছ, ফুল গাছ ছিল। একটাই নিয়ে আসি, আমি নিই না, সঞ্জয় নেয়। সো এটাই ছিল আমার বিয়েবাড়ির ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন। সো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।